বলো তো তাহলে আমাদের শেষ নবী নাম কি? আমাদের শেষ নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে তথা মানে মুহাম্মদ এই নামটা শুনে আমাদের কি করতে হয়, মানে আমাদের করণীয় কি? তাহলে মুহাম্মদ এই নামটা শুনলে আমাদেরকে তার উপর দরুদ পাঠ করতে হয়। কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের একটা হাদিস বলি, তিরমিজি গ্রন্থে হাদিসটা রয়েছে 3545 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণী মানুষের জন্য লানাত করেছেন, মানে তাদের জন্য ধ্বংস চেয়েছেন। যে 3 শ্রেণী মানুষ তারা ধ্বংস হয়ে যাক, তারা মাটির সাথে মিশে যাক, তাদের বংশ মর্যাদা ধনসম্পদ সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, এমনটা বদদোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার এক শ্রেণী হচ্ছে যাদের বৃদ্ধ মা বাবা রয়েছে, অথবা তাদের দুজনে একজন বৃদ্ধ মা হোক অথবা বাবা হোক। তাহলে বৃদ্ধ আব্বা মাকে পর করেও যারা তাদের সেবা যত্ন করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কি করেছেন? লানত করেছেন। কি করেছেন? বদদোয়া করেছেন। 2 নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমাজান মাস পেল, কি পেল? রমাজান মাস পেল, আমার সাথে কথা বলবে, হ্যাঁ। রমাজান মাস পেল এবং সে তার গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, তার মানে সে সিয়াম পালন করলো না। রমাজান মাস পার পরেও কি করলো না? সিয়াম পালন করলো না, নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহকে সন্তুষ্ট করে নিতে পারলো না। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পারছো? আর 3 নম্বর শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে 3 শ্রেণীর মানুষ হলো তারা যেখানে আমার নাম উচ্চারণ হয় অথচ তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। মানে আমার নাম উচ্চারিত হয় কিন্তু তারা আমার উপর দরুদ পাঠ করে না। দরুদ পাঠ করা মানে কোনটা? বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। কি করেছেন? তাহলে আমরা একটা বিষয় অন্তত আমরা এখান থেকে জানলাম, সেটা হচ্ছে মুহাম্মদ এই নামটা শুনলে আমাদের করণীয় কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। এবার যেখানে এর নামটা শুনবে, তোমাদের যখন আলোচনা হবে, বক্তব্য হবে, সে যখন তোমাদেরকে কিছু উপদেশ দেবে কোরআন হাদিসের, তারপরে সে উপদেশ দিতে গিয়ে যখন মুহাম্মদ এই নামটা আসবে, অর্থাৎ যখন বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক হাদিসের মধ্যে এই কথা বলেছেন, তখন মুহাম্মদ এই নামটা শুনে তোমরা কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবে? আচ্ছা, একবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, এর গুরুত্ব জানতে চাও? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই গ্রন্থের হাদিস 1299 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, কয়বার? একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করে। বলো সুবহানাল্লাহ। হলো। আবার ঠিক তার পরের হাদিস, অর্থাৎ 1300 নম্বর হাদিস, এখানে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়তি দুইটা কথা বলেছেন। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। কয়টি গুনাহ ক্ষমা করে দেন? 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং 10টি রহমত বর্ষণ করেন। 10টি কি করে? রহমত বর্ষণ করে এবং 10টি তার সম্মান বা মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলো, আজকে পর থেকে আমরা যখন মুহাম্মদ এর নামটা শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটা বিষয় হচ্ছে জুমার দিন, মানে শুক্রবার, কোন বার? শুক্রবার বলা হয় দরুদ পাঠের দিন। দরুদ পাঠ মানে কোন দরুদটা বলো তো? দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম এটা পাঠ করতে হয় বেশি বেশি করে। শুক্রবার যতবার মনে পড়বে, যখন মনে পড়বে জুমার দিনকে কেন্দ্র করে, এই দিনে বেশি বেশি কি পড়বে? দরুদ ইব্রাহিমটা পড়বে। এবং যখন মুহাম্মদ এই নামটা শুনবে তখন কি বলবে? মাশাআল্লাহ।